আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি এগ বল অথবা সন্ধ্যার নাস্তার জন্য অসাধারণ একটি স্ন্যাক্স রেসিপি। এটা দেখতে যেমন অসাধারণ কমলা সুন্দরী, খেতেও দারুণ মজার। সস দিয়ে বাচ্চারা তো চেটেপুটে খেয়ে নেবে। ওপরে ক্রিস্পি আর ভেতরে একদম সফট। এখানে আমি নিয়েছি 3টা বয়েলড করা ডিম। ডিমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারেন। গ্রেট করা শেষ হয়ে গিয়েছে, এখন লাগবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। তারপর কাঁচামরিচ কুচি, তারপর দিব লবণ স্বাদ মতো, তারপর হাফ চা চামচের মতো জিরার গুঁড়া, হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দেব গার্লিক পাউডার হাফ চা চামচ, জিঞ্জার পাউডার হাফ চা চামচ। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, আর দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দা না থাকলে আপনারা আটা দিয়েও কাজটি করতে পারেন। তারপর খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে একটা ডো বানিয়ে নেব। তারপর ডোগুলো থেকে এরকম ছোট ছোট করে বল সাইজ করে বানিয়ে নেব। আপনারা চাইলে অন্য রকমের শেপও দিয়ে নিতে পারেন। তারপরে লাগছে একটা ডিম। ডিমের পরিবর্তে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েও এগ বলগুলোকে ভেজিয়ে নেওয়ার কাজটা করতে পারেন। আমি ডিম নিয়েছি, এটাকে ফেটিয়ে নিয়েছি। এখন একটা একটা করে বানিয়ে রাখা এগ বলগুলোকে ডিমের সাথে ভিজিয়ে নিয়ে তারপর দিয়ে দেব ব্রেড ক্রাম্বসে। খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে পুরো বলটাকে গড়িয়ে নেব। এরকমভাবে প্রত্যেকটা এগ বল আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ডিম দিয়ে গড়িয়ে নিলাম। করা হয়ে গেছে, এখন চলে যাই ভাজার পর্যায়ে। ফ্রাই প্যানে তেলটা কুসুম গরম করে নিয়েই তারপরে এগ বল একটা একটা করে দিয়ে দিব। কারণ বেশি গরম থাকলে তেলটা ডিমগুলো পুড়ে যেতে পারে। খুব বেশি আঁচের প্রয়োজন নেই, হালকা মিডিয়াম আঁচেই আস্তে আস্তে করে ভেজে নিতে হবে বলগুলোকে কিন্তু প্রায় ডুবো তেলেই ভাজা হয়েছে। যখন এরকম লোভনীয় একটা কালার চলে আসবে তখনই নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নয়তো অতিরিক্ত ভাজতে গেলে এগ বলগুলো ফেটে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একদম কিন্তু ইজি, বাসায় থাকা শুধুমাত্র 3টা ডিম দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে বানিয়ে নিতে পারেন এত দারুণ স্ন্যাক্স।